প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুমিনের উপর এই জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিয়েছেন। কোনো বিষয়ে যদি, কোনো আমলের বিষয়ে যদি আপনি জ্ঞান অর্জন না করেন, তাহলে সেই আমল আপনি যথাযথভাবে করতে পারবেন না। উদাহরণস্বরূপ, যদি আপনি সালাত আদায়ের জ্ঞান অর্জন না করেন, সালাত কিভাবে আদায় করতে হয়, যদি এই জ্ঞান আপনার মাঝে না থাকে, তাহলে আপনি সালাত আদায় করতে পারবেন না। একইভাবে যে কিভাবে ওযু করতে হয়, যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি ওযুটাও করতে পারবেন না। এই জন্য প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে জ্ঞান অর্জন করাটা অতীব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নাহল এর 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমাদের যেই বিষয়টা জানা নেই, সেই বিষয়টি জেনে নাও যারা জানে তাদের থেকে। এমনিভাবে জ্ঞান অর্জন করার মধ্যে রয়েছে অনেক ফজিলত, অনেক নেকি রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহ এর 204 নম্বর হাদিসে তিনি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোনো পথ বা পন্থায় অনুপ্রবেশ করার সন্ধান করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন, মানে জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেন। জ্ঞান না থাকলে মানুষ স্বাভাবিক থাকে না। জ্ঞানের কারণেই মানুষের এত মর্যাদা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সৃষ্টির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিসের কারণে? যদি মানুষকে শ্রেষ্ঠত্ব দিতেন দৌড়ের কারণে, তাহলে সেই শ্রেষ্ঠত্ব পেয়ে যেত, ঘোড়া পেয়ে যেত। যদি ওড়ার জন্য আল্লাহ তার কোনো সৃষ্টিকে শ্রেষ্ঠত্ব দিতেন, তাহলে সেই শ্রেষ্ঠত্বটা পেয়ে যেত উড়ন্ত পাখি। কারণ মানুষের থেকে অনেক বেশি দৌড়াতে পারে ঘোড়া। মানুষ উড়তে পারে না, কিন্তু পাখি উড়তে পারে। এমনিভাবে শক্তির জন্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দিতেন, তাহলে সেটাও মানুষ পেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর গোটা সৃষ্টি জগতের মাঝে এই যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিসের জন্য করেছেন? জ্ঞানের কারণে। এই জ্ঞান পাওয়ার কারণে মানুষ এমন কিছু আবিষ্কার করেছে, যে কারণে মানুষ সেই উড়ন্ত পাখির থেকে অনেক বেশি উঠতে পারে। এমন কিছু আবিষ্কার করেছে, কিসের কারণে? জ্ঞানের কারণে। এমনিভাবে এই জ্ঞানের বদৌলতে আমরা এমন কিছু পেয়েছি, যেখানে হজ করতে সময় লাগতো 6 মাস, সেই 6 মাসের রাস্তাকে 6 ঘন্টায় পরিণত করছে মানুষ। কিসের জন্যে? এই জ্ঞানের বদৌলতে, জ্ঞানের জন্যে। জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন বলে এটা করতে পেরেছে। এমনিভাবে জ্ঞান পাওয়ার ফলে মানুষ এমন কিছু আবিষ্কার করেছে, যেই মানুষ ঘোড়ার সাথে দৌড়িয়ে পারতো না, কিন্তু সেই মানুষ এমন কিছু আবিষ্কার করেছে যে ঘোড়ার থেকে আরো বহু গুণে বেশি তারা দ্রুতগামী চলতে পারে। কিসের কারণে? এই জ্ঞানের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানের জন্যই মানুষকে এই শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই মর্যাদা দিয়েছেন। শুধুমাত্র কিসের জন্য? এই জ্ঞানের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সৃষ্টি। লোকে বলে 18,000 মাখলুকাত, তথ্যটি ঠিক নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য মাখলুকাত, অসংখ্য সৃষ্টি কেউ গুণে শেষ করতে পারবে না। 18,000 না কত লক্ষ, এটা কেউ গুণে শেষ করতে পারবে না। এতই আল্লাহর সৃষ্টি রয়েছে। সেই সকল সৃষ্টির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট মানুষকে, দুর্বল মানুষকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে অত্যন্ত দুর্বল হিসেবে সৃষ্টি করেছি। সেই দুর্বল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল বিশাল সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য জ্ঞান অর্জন করা অতীব জরুরি। এই জ্ঞান যার নাই সেই রাস্তায় ঘুরে পাগলের মতো ঘুরে বেড়ায়, পাগল হয়ে ঘুরে বেড়ায়। কেন? এই জ্ঞানের কারণে। জ্ঞান যদি আমাদের মাঝে না থাকতো আমরা ভালো মন্দ বুঝতে পারতাম না।